আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি দর্শক, এ হচ্ছে সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা। ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদের গায়ে কোনো ধরনের শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। আমি বর্তমানে আছি খুলনার বিখ্যাত সেই ষাট গম্বুজ মসজিদের ভিতর। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুলনা অর্থাৎ বাগেরহাট জাদুঘর। এটি হয়েছে খুলনার খুব ফেমাস একটি জায়গা। বাগেরহাট জাদুঘর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত। এটি ষাট গম্বুজ মসজিদ কমপ্লেক্সের ভিতরে অবস্থিত ইউনেস্কো ঘোষিত মসজিদের শহর বাগেরহাটের অংশ। এই জাদুঘরটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা পরিচালিত। বাগেরহাটের প্রাচীন নগরী খলিফাবাদ ও খানজাহান আলী এর ইতিহাস তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা আসলে কতটি? মসজিদটিতে আসলে গম্বুজের সংখ্যা 77টি। ছাদের উপর এবং কোণার 4টি মিনারে আরো 4টি গম্বুজ সহ মোট 81টি গম্বুজ রয়েছে। তবে 60টি স্তম্ভের পিলারের উপর ভিত্তি করে নির্মিত হয় এবং সম্ভবত লোকমুখে 7 গম্বুজ থেকে রূপান্তরিত হয়ে এটি 7 গম্বুজ নামে পরিচিত। খানজাহান আলী এই বিশাল মসজিদটি নামাজের স্থান, মাদ্রাসা এবং আলোচনার সবার জন্য ব্যবহার করতেন। সময়ের সাথে ধ্বংসপ্রাপ্ত এই মসজিদটি 1960-এর দশকে ইউনেস্কো এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে পুনর্নির্মাণ ও সংরক্ষণ করা হয়। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম চিত্রাকর্ষক মুসলিম স্থাপত্য হিসেবে পরিচিত। সম্মানিত দর্শক, আমাদের ভিডিও এর কোয়ালিটি কিছুটা দেখতে খারাপ হতে পারে, কারণ হচ্ছে আমরা দিনের শেষ ভাগে এই ঐতিহাসিক জায়গাটি ভ্রমণ করেছিলাম, তাই দুঃখ প্রকাশ করছি। আর হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।